কিছু শিক্ষিত লোকজনও আজকাল কলকাতা শহরে বলছে ওই তো সিএএ তে আবেদন করবে হয়ে যাবে। আচ্ছা, সিএএ তে আবেদন করাটা কি সেটা কেউ জানে? তো প্রথমে আমরা জানবো যে সিএএ টা কি, এটার আইনটা কেমন এবং এটার নিয়মটা কেমন সেটা আলোচনা করব। সিএএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা 2019 সালে ভারতের সংসদে পাশ হয়। এই আইন অনুযায়ী 2014 সালে যেসব পাকিস্তান থেকে এবং বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে যারা ধর্মের কারণে ইন্ডিয়াতে এসছে, তো তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটি চালু করা হয়েছিল। কিন্তু এখানে হিন্দু, শিখ, জৈন, ফার্সি, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্ম এইসব ধর্মের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মুসলমানদের কোনো নাগরিকত্ব দেওয়ার কোনো আইন পাস হয়েছিল না। এই সিএএ থেকে মুসলমানদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, সবই ঠিক আছে, মুসলমানদের বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু যারা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, তো যাদের ভোটার লিস্টে নাম নেই, ভোটার লিস্টের নাম থেকে ডিলিট হয়ে গেছে, তারা ভাবছে যে আমরা সিএএ তে অ্যাপ্লাই করব, আমাদের খাতায় নাম উঠে যাবে। এটা কি এতটাই সহজ? হ্যাঁ, আপনি বললেন আর খাতায় নাম উঠে গেল? আরে ভাই, সিএএ এর বিষয়টাই হচ্ছে যে এটা বাইরের দেশ থেকে কেউ এসছে, তার কোনো কারণ বা কারণবশত সে এই দেশে এসছে, সেই কারণে তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে, সেই কারণে তাদেরকে এই আইনটিকে তৈরি করা হয়েছে। সিএএ তে আবেদন করতে হলে প্রথমে আপনাকে স্বীকার হতে হবে যে আমি এই দেশের নাগরিক নয়। প্রথমেই আপনাকে ঘোষিত করতে হবে আবেদনকারী হিসেবে যে আপনি ভারতের নাগরিকই নন, অর্থাৎ আপনি মানে আপনি ভারতের নাগরিক নয় ঘোষণা করা মাত্রই যা যা কিছু হয়, যা যা আপনি নাগরিক হিসেবে নাগরিক পরিষেবা পাচ্ছেন সেগুলো বন্ধ। প্রথমে আপনাকে কিন্তু এটা স্বীকার হতে হবে যে আপনি এই দেশের নাগরিক নন। তাহলে বুঝতে পারছেন যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনাকে কি করতে হবে। তারপর আপনি যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন সেগুলো থেকে আপনি সরাসরি বঞ্চিত হয়ে যাবেন। তারপর আপনাকে প্রশাসন নিয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি কারণে এসছেন, কোথায় থেকে এসছেন, কেন এসছেন, সেখানকার কিছু প্রমাণপত্র আপনাকে দিতে হবে। এই ধরনের অনেক রকম ঝামেলা আছে ভাই। আপনি হিন্দু বা অন্য ধর্মের আপনি মানুষ, তো আপনি ভাবছেন যে সিএএ তে অ্যাপ্লাই করলে আমার হয়ে যাবে, আমি দেশের নাগরিক হয়ে যাব। আরে না রে ভাই, অতটাও সহজ নয়। আসামে যখন সিএএ চালু হয় তখন সেখানে কিন্তু মুসলিমদেরকে ফাঁসাতে গিয়ে অনেক হিন্দুরা ফেসে গেছে। আসামের বাঙালিদের সঙ্গে হয়েছে, হিন্দু বাঙালিদের সঙ্গে হয়েছে, যে মুসলিম তাড়াতে গিয়ে তারা এই ফাঁদটাতেই পড়েছে এবং আজ অব্দি তারা এই ফাঁদটা থেকে ওঠেনি। ওই 14 লক্ষ বা কাছাকাছি একটা সংখ্যা, 13 লক্ষ সামথিং, এই সংখ্যাটার হিন্দুরা কি করছে এই খবরটাও কিন্তু কারোর কাছে নেই, কারণ মিডিয়া সেগুলো দেখায় না। ওই ক্যাম্পে যেভাবে মানুষকে মারা হচ্ছে, মহিলারা ধর্ষিত হয়েছেন, 105 বছরের একটা লোক সে ওই কঙ্কাল হয়ে মারা গেছে, মানে প্রায়। হ্যাঁ, তো এই লোক, আমরা এদের কোনো খবরই জানি না, কারণ যে মুহূর্তে আপনি বেনাগরিক হবেন সেই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই আপনার কাছে থাকবে না, কারণ আপনি ভোটার নন। তাহলে আপনি ভাবছেন আমি সিএএ তে অ্যাপ্লাই করব, আমি নাগরিকত্ব পেয়ে যাব, অতটা সহজ নয় ভাই। তাই নিজের যতটুকু ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনি আপনার নাগরিকত্ব যাচাই করুন। তাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাই একটাই কথা বলবো, দেশের সংবিধান, দেশের আইন কানুন সমস্ত কিছু জানার পর আপনি কোনো ধাপ ফেলবেন, নইলে কিন্তু আপনি ফেসে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবারই কাছে, যেন সবাই এই মেসেজটি দেখে সতর্ক হয়ে থাকে।